আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে অনশন বা মানববন্ধন যে 9 জুন যে ঢাকা বিএফএস গ্লোবাল এবং নাপি টাওয়ারের সামনে এবং কি সিলেট বিএফএস গ্লোবালের সামনে যে অনশনটা করেছে। আসলে আমি ঢাকা ছিলাম, তো ঢাকা বিএফএস গ্লোবালের সামনে কি হয়েছে বা কোথায় কি এত ঝামেলা বা পুলিশে কি করলো, প্রশাসনের সাথে কি কি কথা হইলো, এটা আসলে ফুল বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো এবং কি সিলেটেরটাও তুলে ধরবো, কারণ সিলেটে আমাদের প্রতিনিধি বাইজিদ আহমেদ নাদির ছিল, তো ওইখান থেকেও তিনি আমাদেরকে নিউজ জানাইছে। এবং কি ঢাকায় আমি ছিলাম, তো ঢাকার পরিস্থিতি আসলে আপনাকে জানেন যে ঢাকা বিএফএস গ্লোবালের সামনে 9 জুন যে অনশন হওয়ার কথা ছিল, তো সবাই ভুক্তভোগী, ইতালি ভুক্তভোগী যারা ছিল তো তারা গিয়েছিল। তো এখানে যাওয়ার পরে দেখা গেছে যে প্রশাসন পুরা বিএফএস গ্লোবাল যে নাফি টাওয়ারটা পুরা ঘিরে ফেলছে, যে আইন শৃঙ্খলা বাহিনী। তো তারা মানে যারা ভুক্তভোগী তারা কিন্তু যাওয়ার আগে কিন্তু প্রশাসন ছিল এখানে। তো প্রশাসন এত পরিমাণ ছিল যে যারা ভুক্তভোগী তাদের থেকে কিন্তু প্রশাসনের সংখ্যা কিন্তু বেশি ছিল। তো যারা প্রশাসন তারা ছিল তা কিন্তু পরে যারা ভুক্তভোগী আস্তে আস্তে সবাই আসলো, আসার পরে তারা জড়ো হলো। জড়ো হওয়ার পরে আপনার গুলশান 1 যেটা আপনার 135 নম্বর রোড, ওইখানে লেক পার আছে। তো লেক পারে যারা ভুক্তভোগী তারা একসাথে হয়ে সমাবেশের জন্য যে নাফি টাওয়ারের সামনে যাবে, তো এটার প্রস্তুতি নিবে বা এই ব্যানার ট্যানার সবকিছু ওকে করতেছে। তো এই মুহূর্তে হঠাৎ করে মানে হঠাৎ করে আপনার প্রশাসনের লোকগুলা ওই যে তারা বিএফএস গ্লোবালের সামনে থেকে একবারে লেক পারে চলে আসলো। আসলে এটা মানে কতটুকু যুক্তি আসলে এটা বুঝি না। একটা বাঙালি তার স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতেই পারে, এখানে প্রশাসন কেন বাধা দিবে? বা প্রশাসনে আসলে প্রশাসন তারা আমার না, যেহেতু প্রশাসন বাধা, তারপরও বলি যে প্রশাসন ভাইদের আসলে একটা কথা যে এখানে যারা ভুক্তভোগী তারা দীর্ঘ কয়েক মাস ধরে তাদের পাসপোর্টটা আটকে রয়েছে বিএফএস গ্লোবালের ভিতরে। তো এখন এই পাসপোর্টটা পাওয়ার জন্য কিন্তু অনশনটা করছে। তো আপনারা যারা এরা বাধা দিছে, আসলে বাধা দিছে বলতে তারা করতেই দেয় নাই। তো এখানে কিছু রুলস আছে জানি, বনানী গুলশানের মতো এখানে আপনার 5 মিনিট কিছু যদি মানে রাস্তা মানববন্ধন করে তো ওইখানে কারফিউ হয়ে যায়। তো এখানে এই জন্য আসলে তারপরও যে যারা ভুক্তভোগী গেছে তারা কিন্তু কোনো গ্যাঞ্জাম করতে চায়নি। তো তারা চাইছিল যে সুষ্ঠু একটা মানববন্ধন করবে। তো ওইখানে আপনার পুলিশগুলো যারা সেনা মানে প্রশাসনের লোক, তো তারা ওই যে 135 নম্বর রোড লেক পারে যে ভুক্তভোগী তারা ওইখানে একসাথে জড়ো হয়েছিল। তো ওইখানে কিন্তু তারা আইসা ধাওয়া দিল, ধাওয়া দিয়ে মানে সামনে আগে তারা মানে পুলিশে তাদের সাথে কথা বল। তো তারা ওইখানে পুলিশে অনেকক্ষণ ভুক্তভোগীদের কথা শুনলো এবং তারাও বলল। এখন কথা হলো কি যে তারা আবার একটা উত্তর দিল যে আপনাদের ভুক্তভোগীদের পক্ষ থেকে 3 জন লোক যান, যে থানায় আসেন, থানায় কথা বলবে। আসলে এখানে মানে কিছু মানে আপনাদের ভুল হয়েছে, যারা ভুক্তভোগী ছিল আসলে তারাও অনেক পরিশ্রম করছে, তাদেরও আসলে এখন কি বলবো, তাদের এখন টাকা পয়সা লেনদেনে বিভিন্ন মানুষের কাছ থেকে আনছে বা এরকম, এখন তাদের মাথাটাও ঠিক নেই। আসলে এটা ভুক্তভোগী যে সেই বোঝে যে তার কতটা কষ্ট। তো এখানে কিছু ভুক্তভোগীদের ভাইদের কিছু একটা ভুল ছিল বলতে কি, যে যখন তারা বলে যে বিএফএস গুলো আমাদের থানায় আসেন, তখন তাদের একটা কথা বলা উচিত ছিল যে ভাই স্যার থানায় যাব কেন, আসলে আমাদের বিএফএস গ্লোবালের সাথে আমাদের একটা ঝামেলা, তারা আমাদের পাসপোর্ট নিছে, তারা আমাদের পাসপোর্টটা 3 মাসের মধ্যে বুঝে দিবে। তো এখানে যে আমরা থানায় গেলে কি হবে, যদি আমরা এখন আপনারা যদি আপনাদের আন্ডারে যদি আমাদের 3 জন চাইছেন, ঠিক আছে 3 জন যাব, এটা বিএফএস গ্লোবালের যে প্রধান, যে ওখানে বিএফএস গ্লোবালের যে প্রতিনিধিত্ব করে যে প্রধান, ওইখানে ওই তার সাথে আমাদের কথা বলাই দেন যে আমাদের এই জায়গা থেকে 3 জন যাবে, আপনারাও থাকবেন। তারা কি বলে, এখন কথা হলো কি যে তারা যদি কিছু বলতো মানে বিএফএস গ্লোবাল যে প্রধান বা প্রতিনিধি যাই বলেন বা ভুক্তভোগীদের কিছু প্রতিনিধি যাইতো, তো এখানে দুই পক্ষ কথা বলা হয়তো, তারা যদি একটা ডেট দিত তারা কিন্তু দ্বিতীয়বার ধরেন যদি বলতো যে 1 মাসের মধ্যে একটা মানে ভালো একটা সিদ্ধান্ত বা 1 মাসের মধ্যে সব ক্লিয়ার করবো বা এরকম একটা কিছু বললে আগামী 1 মাস পর কিন্তু তাদের আবার জবাবদিহি করা যেত। এখন কথা হলো কি থানায় গেছে, থানায় তো কিছু বলতে পারবে না। এখানে থানায় কি বলবে, থানায় তো কিছু বলতে পারবে না। থানায় আপনি গেছেন বা যারা গেছেন থানা কি
থানায় তো আর কিছু বলতো না, কিন্তু কথা হলো কি, তাদের যদি এই কথাটা বলতেন যে আসলে স্যার বিএফএস গ্লোবালে আমাদের নিয়ে যান বা এরকম কিছু, তাদের তিনজনে, আমরা তিনজনে যাবো, এখানে যারা ভুক্তভোগী তারা এখানে থাকুক, সমস্যা নেই, কেউ যাবে না, আমরা তিনজনে, তাদের সাথে একটু কথা বলে দেন আসলে তারা কি করতে চাইতেছে। তো এখানে আবার আরেকটা কথা বলি যে এখানে কিন্তু আপনারা জানেন যে 9 জুন যে নাফি টাওয়ার বিএফএস গ্লোবালের সামনে যে হওয়ার কথা, এটা কিন্তু দুই পক্ষ ভাবে মানে বিভক্ত হয়ে গেছে। এখানে দুইটা পক্ষ ছিল আসলে। এখানে একটা ইতালি যে প্রেসিডেন্ট জর্জা মেলোনি, উনি কিন্তু ভাষণ দেওয়ার পর দুই ভাগে ভাগ হয়ে যায়। তো এখানে আসলে ঈদের পরে কিছু লোক করতে চাইছিল, আবার কিছু লোক ঈদের আগে। তো আসলে এখানে ঈদের আগে করাটাও আসলে আমিও চাইছিলাম না যে ঈদের পরেই করি, যেহেতু সবাই, আমি আমি কিন্তু আসলে আমি সবাই নিয়ে কাজ করতে চাই বা সবার মতামতে। তো এখানে ঈদের পরে আমরা চাইছিলাম যে সবাই যে করবে বা এরকম একটা কিছু। তো এখানে কিছু ভুক্তভোগী ভাইরা যা আসলে তারাও কিন্তু দিশাহারা, কোথায় কি করবে, কোনটা সিদ্ধান্ত নিলে ভালো হবে তারাও জানে না। তো তারা সিদ্ধান্তটা নিয়েছে, আমি তাদের সাধুবাদ জানাইছিলাম যে আসলে করুক, যাক তারা কি করবে, যেহেতু ভুক্তভোগী এখন কিছু করে নাই, সিদ্ধান্ত নিচ্ছে করুক সুষ্ঠুভাবে। তো এখন বিএফএস গ্লোবালের সামনে গেল তো করতে দিল না। তো এখানে একটা ভুল বলতে কি, যে যারা প্রতিনিধিত্ব করবে, যে ভালো মতো গুছায় যে কথা বলবে, সেরকম কোন মানে লোকে ছিল না। ওরকম মানে একটা কথা বুঝাবে তাদেরকে, মানে পুরা একটা লিড দিবে যে গ্রুপটাকে, এতগুলো মানুষ যারা দূর দূরান্ত থেকে আসছে, বা তাদের কথা আমি চিন্তা করি যে এই মানুষগুলাকে মানে এত দূর দূরান্ত থেকে আসলো, না পাইলো একটা মানে তথ্য না পাইলো বা মানে অনশনটা সুন্দরভাবে করতে পারলো। তো কিছু সাংবাদিক ভাই যারা আছে, তো তারা আবার সাইডে নিয়ে কিছু বক্তব্য নিল, মানে দুই একজনের তো নিয়েছে, যাই হোক এটা প্রচার হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, আসলে এটা ভালো হয়েছে। তো এখানে প্রশাসনের কথাও বলি যে প্রশাসন আসলে এটা কি দরকার ছিল যে বিএফএস গ্লোবালের সামনে থেকে আপনারা 135 নম্বর রোড গুলশান একে চলে আসছেন, আসলে তারা ভুক্তভোগী, তাদেরকে কাছে এসে পড়ছে, তো তাদেরকে হ্যান্ডেল করলো বা এরকম একটা কিছু। যাই হোক, তারপরে দুইজনকে ডিবি নিয়ে গেল তাদের তাদের অফিসে। তো তারা কিছুক্ষণ রাখার পর সন্ধ্যার পর কিন্তু তাদেরকে ছাড়া হয়েছে। তো যাই হোক, ছাড়ছে ভালো, যাই হোক সবাই ভুক্তভোগী, কারোর জন্য খারাপ মন্তব্য করবো না, সবাই এখন ভুক্তভোগী, সবাই যাতে ইতালি স্বপ্ন পূরণ হয়। আসলে মেন কথা হলো কি, যে এখানে কেউ কারোর জন্য যে জবাবদিহি বা কারো দোষারোপ করে কেউ কি কি বড় হইতে পারবে না। আসলে এখানে দ্বন্দ্ব রাখাটাও এখানে আছে, যে আপনারা যারা আছেন দুই পক্ষ হয়ে মানে একটা ঝামেলার মধ্যে আছেন। তো আসলে আমরা বলবো যে সবাই কিন্তু একত্রিত, আসলে এরে ওরে বলেন, সবাই কিন্তু ভুক্তভোগী, এখানে কিছুই না। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থা মানে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয়, মানে নিজের ঘরের মানুষ নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয়, যে বাংলাদেশে আপনি বসবাস করেন স্বাধীন দেশে, আপনি একটা সমাবেশ করবেন, আপনাকে সমাবেশটা করতে দিল না। তো এই জন্য বলবো যে আসলে তাদের সাথে আপনি পারবেন না। আর এখানে আরেকটা কথা হইলো যে এই মানববন্ধন করা বা অনশন যে করতে পারলেন না, এটার ফলে মানে সাকসেস যে হইলো না, এটার ফলে কিন্তু একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? বিএফএস গ্লোবাল কিন্তু এখনো পুরোপুরি বুঝে গেছে যে তারা প্রশাসন দিয়ে আমাদের মানে ভুক্তভোগীদের কন্ট্রোল করতে পারে, মানে স্বাভাবিকভাবে কন্ট্রোল করতে পারে। এখানে প্রশাসন কেন মানে পুরোপুরি ভাবে মানে ছিন্ন ভিন্ন করে কেউ তো আর ঝামেলা করতে জানে। তো এখানে তারা কিন্তু প্রশাসন দিয়ে সবকিছু করতে পারে বিএফএস গ্লোবাল। এখন পরবর্তী কোনো অনশন বা কোনো মানববন্ধন যদি কোনো চিন্তা ভাবনা করেন, তাহলে তারা কিন্তু সুন্দর মতোই তারা উদ্যোগ নিয়ে তারা কিন্তু এটা মানে সাকসেস করতে পারবে তাদের কার্যক্রম। তো তারা এইভাবে বিএফএস গ্লোবাল এইভাবে চলবে। আপনি বাঙালি, আপনি এইভাবেই প্রতারিত হবেন, এইভাবেই আপনার লাইফটাকে মানে ধ্বংস করে দিবে। মগের মূল্য বাংলাদেশটা, এটা হলো আপনার স্বাধীন বাংলাদেশ, এটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। এখানে বিএফএস গ্লোবাল অ্যাম্বাসিডর জুমর বাড়ি একটা নিউজে বলছে যে অ্যাম্বাসিডর বলছে যে আসলে 100 পাসপোর্টের বেশি তারা পাসপোর্ট ডেলিভারি দিতে পারবে না, তাদের ক্যাপাসিটি একবারই কম। তো কোনো অনশন বা মানববন্ধন যাতেই যা করুক এরা হবে না। তো এখানে আবার সিলেটের প্রতিনিধি বলতে সিলেটে আমাদের প্রতিনিধি ছিল আপনার বাইজিতে আহমেদ নাদির, যে উনি কিন্তু সিলেটের প্রতিনিধি হিসেবে কাজ করছে। যে এখানে সিলেটের প্রতিনিধি উনি কিন্তু তথ্যগুলো ভালো মতো দিছে। তো উনি আমাকে জানাইলো যে সিলেটের অবস্থাটা অনেক সুন্দর হয়েছে, অনেক শান্তিপূর্ণ হয়েছে। আর সিলেটের আমি ওইখানে কোন রকম ঝামেলা হয় নাই, পুলিশ তারা বন্ধুত্ব মতো কাজ করছে, তাদের পাশে ছিল, তাদের প্রত্যেকটা সাংবাদিকের মানে সুন্দর মতো বক্তব্যগুলো দিতে পারছে। এখানে প্রথম অবস্থায় মানে তারা
একটা সিকিউরিটি গার্ড ছিল, তো একটা ঝামেলা করছিল, পরে ওটা তারাই কিন্তু সমাধান করছে। আর তারা সমাধান করতে পারে। আসলে আমি একটা জোর গলায় বলি যে সিলেট একটা ব্র্যান্ড, সিলেট সব পারে, সিলেট যে কোনো দুর্যোগ মোকাবেলা তারা কিন্তু প্রতিঘাত করে সামনের দিকে মোকাবেলা করে আগাতে পারে। তারা একবার না, দুইবার না, একাধিকবার তারা কিন্তু দেখাইছে যে সিলেট প্রমাণ করছে যে তারা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তারা সফলভাবে একটা মানববন্ধন বা অনশন সাকসেস করতে পারে। এটাই তাদের একটা গুণ। সিলেটবাসীর জন্য এটা মানে আমিও সিলেটবাসীকে অনেক মন থেকে একটা ভালোবাসা যে সিলেটবাসী আসলে আপনারা পারেন, মানে আপনাদের মধ্যে একটা যে সবাই একসাথে কাজ করার ওই মন মানসিকতাটা আছে। এই জন্য আসলে এক দশের লাঠি একের বোঝা, মানে আছে না যে একটা গল্প, দশের লাঠি একের বোঝা। তো এখানে একের মানে একজনে যদি বোঝাটা নেয় তা আসলে মানে যে এতগুলা যদি নেয় তার কাছে বোঝাই মনে হবে, আর সবাই যদি একটা নেয় তাই লাঠি লাঠি মনে হবে। তো এইভাবে যদি ঢাকার এটা হইতো তাহলে এইরকম একটা হইতো না। তো এখানে ঢাকার মধ্যে ওরকম প্রতিনিধি বা ওরকম লিড দেওয়ার মতো কেউ ছিল না, বা ওরকম ভালো একটা লোকও ছিল না যে প্রশাসন আসলে সে কিন্তু তারাও কিন্তু দৌড়াইছে। তো আসলে তাদের সাথে না ধরে একটা কথা বলতো, তো এটা একটা ভালো একটা ইয়ে হইতো। তো এখানে সিলেটে যারা ছিল, সিলেটের বাইরে তো বললাম যে সিলেট, তো আমাদের সিলেট থেকে বাইজিদ আহমেদ নাদির কিন্তু আমাদের জানাচ্ছে। এখন বাইজিদ আহমেদ নাদির কি আমাদের সিলেট থেকে জানালো ওটা শুনুন। আসসালামু আলাইকুম, আশরাফুল ইসলাম লালন ইটালি পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি সিলেটে বর্তমানে প্রতিনিধি হিসাবে আছি সিলেট বিএসএফ এর সামনে। তো বর্তমানে দেখতেছি আমরা এখানে অনেক মানুষজন আছে, তো যারা সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দিতেছে, এখানে অনেক মানুষ আছে, পিছনেও আছে, এখানে পুলিশ প্রশাসনও আছে। তো দেখা যাচ্ছে অনেক মানুষ আছে বর্তমানে যাদের 9 মাস 10 মাস থেকে এই পাসপোর্টগুলো আটকে রাখা হয়েছে, যারা এখানে অনশন করতেছে, শান্তিপূর্ণ একটা অনশন করতেছে। আর ঢাকার কি অবস্থা লালন আপনি বলবেন? এই যে মানুষগুলো তারা প্রত্যেকটা ভুক্তভোগী, তারা তাদের পাসপোর্ট 10 মাস, কেউ আছে 1 বছরের উপরেও, কেউ আছে 9 মাস 8 মাস থেকে বিএসএফ গ্লোবালে আটকে রাখছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শামীম ভাই সাক্ষাৎকার দিতেছে। এখন আরো বিস্তারিত জানতে আমি আপনাকে পরবর্তীতে একটা ভিডিও দিব। বাইজিদ আহমেদ নাদিরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সিলেট থেকে বাইজিদ আহমেদ নাদির উনি অনেক সুন্দরভাবে ওনার প্রতিবেদনটা উনি প্রকাশ করছে। আসলে সিলেটে মানুষগুলো আসলে এরকম ভাবে তাদের মানে যে কোনো অনশন বা যে কোনো পরিস্থিতি তারা কিন্তু মোকাবেলা করতে পারে। সিলেটে যারা ভুক্তভোগী আছেন বাংলাদেশের সবার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও ভালোবাসা থাকবে, কারণ আপনারা অনশনের 22 এপ্রিল যে অনশনটা ওটাও আপনারা ভালো একটা কিছু দেখাইছেন, এবং কি 9 জুন যে সিলেটে আপনারা অনশন বা মানববন্ধন করলেন এটাতেও আপনাদের ভালো একটা সাকসেস আসছে। তো আশা করি সবাই এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।